আবু জুরআহ ইবনু আমর ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গানিমাত ও বাহনসহ ঘরে ফিরিয়ে আনব, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই। আবদুল্লাহ ইবনু আমর রদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে। শুঅবা আমাশ রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ এর অনুসরণ করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। এবং ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি। সূরা আনআম ৬-৮২। এ আয়াত নাজিল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, নিশ্চয় শিরক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লোকমান ৩১-১৩। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত্রি জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। ইসলামের জন্য ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।